নারী নারী জাতিকে আমরা যতই আবেগী বলি, দুর্বল বলি না কেন, তাদের যথেষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু সত্যিই অসাধারণ। নারীরা হয়তো তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে, ছোট্ট ছোট্ট বিষয় উফ আহ করে কেঁদে দেয়। কামড়ানোর মতো সামান্য ব্যথার ইঞ্জেকশনের সুচ ফোটানোটি মুহূর্ত পর্যন্ত ভয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। কিন্তু এই নারী জাতিকে আবার প্রয়োজনে ডেলিভারির মতো কয়েকশো গুণা কষ্ট সহ্য করে নিতে হয়। নারী জাতি বড্ডই অভিমানী প্রকৃতির হয়। এরা ভালোবাসার মানুষের গায়ে যেমন কোনো রকম কষ্টের আঁচ লাগাতে দিতে পারে না, ঠিক তেমনি ভালোবাসার মানুষগুলোকে সামান্যতম অবহেলা, অসম্মান, অনাদরে নিজেরাই মেনে নিতে পারে না। তাই তো ছোট্টখাট্ট বিষয় অভিমান করে, ঝগড়া করে, কখনো কখনো ছোট্ট একটি আঘাতে অঝরে কেঁদে দেয়। কিন্তু এই নারীরাই আবার চিরচেনা মানুষ। 25 বছরের জীবনে মা বাবা সহ প্রিয় মানুষটিকে ছেড়ে থাকার কষ্ট হাসি মুখে সহ্য করে নেয় দিব্যি। কখনো কি ভেবে দেখেছ নারী জাতিকে জন্মের পর থেকেই কত ত্যাগ স্বীকার করতে হয়? প্রথমে ত্যাগ করতে হয় তাদের নিজেদের ইচ্ছেগুলোকে, তারপর ত্যাগ করতে হয় মনের অনুভূতিগুলোকে, তারপর ত্যাগ করতে হয় পিতার ঘর, বিয়ের পর ত্যাগ করতে হয় সকাল 10টা অবধি সাথের ঘুম, ইচ্ছামতো চলাফেরা, মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, হুটহাট পছন্দের জিনিস খেতে, দূরে কোথাও বেরিয়ে পড়া, নিজেদের স্বপ্ন। সন্তান লাভের পর ত্যাগ করতে হয় নিজেদের ক্যারিয়ার, শখ, আহ্লাদ, পছন্দের খাবারটি, এমনকি তাদের রাতের ঘুমও। নারী জাতির প্রিয়জনদের জন্য সবকিছু উৎসর্গ করে দেয়। সারাদিন কষ্ট করে রান্নাবান্না করে স্বামী সন্তানদের ক্ষুধা দূর করার মধ্যে তার শান্তি খুঁজে পায়। অসহ্য গরমে যখন এক চুল নড়ছে না, দাঁড়ায় রান্নাঘরে গোসল করার মতো ঘামে ভিজে, আমাদের জন্য সবার পছন্দের খাবারটি আলাদা আলাদাভাবে রান্না করে দেয়। তাদের এই ক্লান্ত পরিশ্রম পরেও তারা যখন খাবারের পর তাদের তৃপ্তি দেখে, তখন তারা সারাদিনের সমস্ত কষ্টের কথা ভুলে যায়। এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার জন্য আপনাদের মায়েদের দিকে একটু খেয়াল রাখবেন, নিশ্চয়ই দেখতে পারবেন অসীম ধৈর্য, ত্যাগ, কষ্ট সহ্য করার ক্ষমতা। আপনাদের সুখী রাখার জন্য নিজেদের সবকিছুকে বিসর্জন করে দেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা একমাত্র নারী জাতিকেই দিয়েছেন। এই নারী জাতিকে বুঝতে শিখুন, তাদের রাগ অভিমানগুলোকে একটু ভালোবাসা দিয়ে ভাঙতে শিখুন। আপনার বেটার অপশন হিসাবে তাদের গুরুত্ব ও মর্যাদা দিতে শিখুন। জেনে রাখবেন, নারী জাতি কিন্তু ভীষণ রকমের লোভী। এরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, গুরুত্ব, বিশ্বাস, আশা, এই সম্পদগুলোর প্রতি সব সময় মুখিয়ে থাকে। আর এই 6টি সম্পদ পেলে তারা সেই মানুষটির প্রতিও ভীষণভাবে মায়ার জালে দুর্বল হয়ে জড়িয়ে যায়। এই জাল কেটে বেরিয়ে আসা সাধ্যি নেই নারী জাতির, নেই। এই জাল কেটে বেরিয়ে আসার সাধ্যি একমাত্র মৃত্যু। তবে সত্য আরেকটি কথা তো না বললেই নয়, নারী জাতি যেমন এই 6টি সম্পদের মায়ার জালে কেটে বেরোতে পারে না, ঠিক তেমনি তারা আবার অবহেলা, অনাদর, অসম্মান, গুরুত্বের অভাব, ভালোবাসার অভাব সহ্য করতে পারে না। তাই এদের
সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। আর আপনি যদি কখনো কোনো কারণে এদের সম্মান দিতে নাও পারেন, তবে অসম্মান করবেন না। নারী জাতির মন খুব নরম, সেই নরম মনে কখনো আঘাত দিবেন না, কখনো কষ্ট দিবেন না। কেননা নারীরা অবহেলা, অনাদর, অসম্মান, গুরুত্বের অভাব, ভালোবাসার অভাব এই বিষয়গুলি মেনে নিতে পারে না। নারীরা যেমন নিজের সবটা উজাড় করে ভালোবাসতে জানে, ঠিক তেমনি আঘাত পাওয়ার পরও আঘাত জমে থাকলে নিজের গুণ টিকিয়েও নিতে পারে। তাই নারীদের একটু বোঝার চেষ্টা করুন। নারীদের এক গুণ ভালোবাসা দিলে তারা আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। তাই তাদের শুধু আপনার আপন করে একটু ভালোবাসা, সম্মান, গুরুত্ব দিয়ে দেখুন। প্রয়োজনে সেই পুরো পৃথিবীর সাথে লড়াই করে শুধুমাত্র আপনার জন্য। নারী জাতি সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। একটি নারী পারে তার অগোছালো মানুষটিকে ভালোবাসার মায়ায় যত্ন করে গুছিয়ে রাখতে। আর তাই তো নারীদের মায়াবতী বলা হয়, কারণ তারা ব্যবহার করার কপালের টিপটাও আঠা শেষ হয়ে যাওয়ার পর সেটা যত্ন করে রেখে দেয়। এক জোড়া কানের দুল একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। বিয়ে খুব যত্ন করে রেখে দেয়। ঘরের টুকিটাকি এমন হাজারো খেলনা জিনিসগুলো তারা যত্ন করে তুলে রেখে দেয়। এর আসল কারণ হলো মায়া। মায়ার টানে তারা ফেলে না। জিনিসটাই যে জায়গায় ফেলে দিতে পারে না, তার আপনি তো সেই জায়গায় জলজ্যান্ত মানুষ। তার জীবনে জুড়ে থাকা একটি অসংখ্য কষ্ট, যন্ত্রণা সহ্য করেও অনেক সময় নারীরা মায়ার টানের একটা সম্পর্কে টিকিয়ে রাখা